সব্বাইকে স্বাগত জানাই গভর্নমেন্ট জব স্টাডি উইথ মিতে। ফুড এস এ স্পেশাল লাস্ট মিনিট সাজেশন স্বরূপ এই ক্লাসটি নিয়ে এসেছি, যেখানে স্পেশাল জিকে ম্যারাথন ক্লাস এক্সট্রিম ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং এই ক্লাসটি সমভাবে ওয়েস্টবেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং কনস্টেবলের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ এবং আপকামিং পিএসসির মিসলেনিয়াস ও অন্যান্য পরীক্ষা, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত পরীক্ষার জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে এই কোয়েশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। পরবর্তী ক্লাসের জন্য বেল আইকনটি নক করবেন এবং বন্ধুদের মধ্যে বা ফ্রেন্ডদের মধ্যে ক্লাসটি শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আপনাদের একটি শেয়ার, একটি লাইক, একটি সাবস্ক্রিপশন আমাকে আরও বেশি বেশি করে ক্লাস দিতে মোটিভেট করে। সেই লক্ষ্যে আপনাদের কাছে এটাই অন্তিম রিকোয়েস্ট বলতে পারেন। তো দেরি না করে এই ক্লাসটি শেষ পর্যন্ত উপভোগ করুন, আশা করি আপনাদের কাজে লাগবে। আজকের সেশনটি শুরু করতে আর দেরি করব না একদমই। আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন, কলকাতা মেট্রো রেল চালু হয় কত সালে? অপশন হতে বলছে 1984, বি হচ্ছে 1986, সিতে হচ্ছে 1988 এবং দ্বিতে 1989। সঠিক অ্যান্সার হয়ে যাবে 1984 সালে কলকাতা তথা ভারতের মধ্যে প্রথম মেট্রো রেল পরিষেবা চালু হয়েছিল এবং মেট্রো পরিষেবা প্রথম বিশ্বের মধ্যে চালু হয়েছিল সেটা হচ্ছে লন্ডন সিটিতে। বর্তমানে কলকাতা হচ্ছে, এক্ষেত্রে কী কী প্রশ্ন এগুলি আসতে পারে, যে জলের তলায় প্রথম মেট্রো শুরু করেছে সেটা হচ্ছে হাওড়া ব্রিজের নিচে দিয়ে যেটা চলছে হুগলি নদীর নিচ দিয়ে, সেটা হচ্ছে কলকাতা মেট্রো, অর্থাৎ কলকাতাতে প্রথম জলের নিচে মেট্রো পরিষেবা চালু হয়েছে। এছাড়াও এই বছরের জন্য ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে জলের উপরে মেট্রো যেটা চালু হচ্ছে সেটা হচ্ছে কেরলের কোচিতে। এই দুই জায়গায় উদ্বোধন করেছিলেন তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অপশন এতে বলছে তিস্তা এবং করলা নদীর মাঝখানে, বিতে হচ্ছে সেটা হচ্ছে তিস্তা এবং জলঢাক নদীর মাঝখানে, সিতে হচ্ছে জলঢাক এবং রায়ঢাক নদীর মাঝখানে এবং তিস্তা ও রায়ঢাক নদীর মাঝখানে। এই নদীগুলি সবই আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের নদী। জলপাইগুড়ি নদীতে দুটি নদীর মাঝখানে অবস্থিত। ডান এবং বাম দিকে তিস্তা এবং করলা নদীর মাঝখানে যে শহরটি রয়েছে সেটি হচ্ছে জলপাইগুড়ি শহরটি রয়েছে। রামমাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? অপশন এতে বলছে পুরুলিয়া, বি হচ্ছে বাঁকুড়া, সি হচ্ছে জলপাইগুড়ি এবং ডিতে হচ্ছে দার্জিলিং। সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে দার্জিলিং। আর এটি হচ্ছে ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ প্রকল্প, যেটা হচ্ছে রামমাম জলবিদ্যুৎ প্রকল্প। এটা দার্জিলিংয়ে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তিরেখার অতিক্রম করেনি? সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে এখানে উড়িষ্যা। তাহলে আমাদের জানতে হবে যে কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তিরেখা গেছে। এই যে 23.5 ডিগ্রি যে নর্থ, এই রেখাটি আমাদের ভারতবর্ষে মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। এগুলো হচ্ছে গুজরাট, রাজস্থান, তারপরে রয়েছে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, মিজোরাম এবং ত্রিপুরা এবং মিজোরাম। এই মোট 8টি রাজ্যের ওপর দিয়ে গেছে। তাই বাকি অন্য যে রাজ্যগুলি অপশনে থাকবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এক্ষেত্রে উড়িষ্যা আছে, পরে হয়তো বলতে পারতো মহারাষ্ট্র, কিংবা বলতে পারতো পাশের রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ বা পাঞ্জাব। এগুলি হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা কর্কট ক্রান্তি রেখা যে রাজ্যের ওপর দিয়ে যায়নি। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি বলা হয় থাকে সেক্ষেত্রে 5টি পুরুলিয়া, বাঁকুড়া, 2 বর্ধমান, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান এবং নদীয়া, অর্থাৎ 5টি জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে যে রাজ্যের, সেটি হচ্ছে সবথেকে বেশি সীমান্ত রয়েছে ঝাড়খণ্ড রাজ্যের সাথে। পশ্চিমবঙ্গের সাথে সর্বাধিক সীমানা রয়েছে ঝাড়খণ্ডের সাথে। পশ্চিমবঙ্গের সাথে ভারতবর্ষের মোট 5টি রাজ্যের সীমানা রয়েছে। এগুলো হচ্ছে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, আসাম এবং সিকিম। এবং সবথেকে কম সীমানা রয়েছে যার সাথে, সেটা হচ্ছে সিকিম। এবং সিকিম সেটা কিন্তু একমাত্র ভারতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের সাথেই কিন্তু ভারতীয় রাজ্যে সিকিম রাজ্যটির সাথে সীমানা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের রয়েছে। এবং সিকিম হচ্ছে 1975 সালে যে 36তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের একটি সম্পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছিল এবং 35তম সংবিধান সংশোধনের দ্বারা ভারতের সাথে যুক্ত হয়েছিল সিকিম।
এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেন কে? C.F. অ্যান্ড্রুজ। C.F. অ্যান্ড্রুজ হচ্ছে গন্ধর্ব নারায়ণ মিত্র বা দীনবন্ধু মিত্রের ছদ্মনাম এবং তার লেখা বিখ্যাত নাটক যেটা বা নাট্যগ্রন্থ যেটি সেটি হচ্ছে নীলদর্পণ। এবং এই নীলদর্পণ দীনবন্ধু মিত্রের যে নীলদর্পণ এটাকে ইংরেজিতে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এবং তার ছদ্মনাম হচ্ছে টিমোথি। আচ্ছা, এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছিলেন 1784 সালে স্যার উইলিয়াম জোন্স হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন, অশোকের শিলালিপি ও ব্রাহ্মী লিপি পাঠোদ্ধার করেন কে? আলেকজান্ডার কানিংহাম, জেমস প্রিন্সেপ, ম্যাক্স মুলার নাকি মার্টিমার হুইলার? সঠিক উত্তরটা হয়ে যাবে জেমস প্রিন্সেপ। 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের যে শিলালিপি এবং ব্রাহ্মী লিপি এগুলিকে তিনি পাঠোদ্ধার করেন। আলোকবর্ষ কি? শূন্য মাধ্যমে আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটিকে বলা হয়ে থাকে আলোকবর্ষ। তারাদের ঝিকিমিকি করার কারণ কি? এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঝড়, পৃথিবীর ঘূর্ণন, তারাদের বিশাল আকার না এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের যে হ্রাস বৃদ্ধি সেটার জন্য? এদের বিশাল দূরত্ব এবং বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধির জন্য এদের ঝিকিমিকি এটা দেখা যায়। এইটা আমরা দেখতে পাই ঝিকিমিকি করে স্টারগুলি, তার কারণ হচ্ছে এদের মধ্যে বিশাল একটা ডিস্টেন্স রয়েছে এবং বায়ুর যে ঘনত্ব কম বেশি রয়েছে বিভিন্ন স্তরে বায়ুমণ্ডলে। 2020 সালে সাহিত্যে পুলিৎজার পুরস্কার পেলেন কোন সাহিত্যিক? ক্লোজেন, হুইটেজ, বেন লার্নার, অ্যানি প্যাটচেট নাকি অল অফ দিস? এরা প্রত্যেকেই 2020 সালে সাহিত্যে নোবেল পুলিৎজার পুরস্কার পেয়েছিল। পরবর্তী কোয়েশ্চেন, G20 সামিট 2020-তে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা হচ্ছে রিয়াদ, সৌদি আরব। 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল আমাদের ভারতে, যেটা 18তম এডিশন ছিল, এবং 19তম এডিশন 2023 সালে যেটা হবে 24 সালে যেটা হবে সেটা হচ্ছে ব্রাজিলে। ইরানের মুদ্রা কি? ইরানের মুদ্রা হচ্ছে ইরানি রিয়াল, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার এক্ষেত্রে। রুবেল যেটা হচ্ছে সেটা হচ্ছে রাশিয়ার মুদ্রা, ডলার হচ্ছে USA, কানাডা, এবং দিনার যেটা ইরাক, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান্স পালিত হয় কোন দিনটি? ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান্স ডে হিসেবে পালিত হয় 3rd জানুয়ারি। 3rd জানুয়ারি হচ্ছে যেটা অনুসুর অবস্থান, এবং 4th জানুয়ারি নাকি যেটা হচ্ছে 5ই জানুয়ারি নাকি 4ঠা জানুয়ারি 6th জানুয়ারি? সঠিক অ্যান্সার হচ্ছে ওয়ার্ল্ড ডে ফর ওয়ার অরফান্স ডে হিসেবে পালন করা হয়ে থাকে 6 জানুয়ারিকে। আর্গুমেন্টেটিভ অফ ইন্ডিয়া, রাইটিং অন ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার অ্যান্ড আইডেন্টিটি এই গ্রন্থের লেখক হলেন তিনি হলেন অমর্ত্য সেন। এবং অমর্ত্য সেন হচ্ছে যে জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি 1998 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন অর্থনীতির জন্য, এবং তিনি একজন হচ্ছেন অর্থনীতিবিদ ভারতীয়, একই সাথে তিনি একজন প্রিন্সিপালও ছিলেন অর্থনীতির। এক্ষেত্রে অমর্ত্য সেনকে পরবর্তীকালে ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়েছিল 2000 সালে। আন্দামান দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ হচ্ছে স্যাডেল পিক, বি হচ্ছে ডায়াবল শৃঙ্গ, কার নিকোবর নাকি উপরে কোনোটি না? সঠিক অ্যান্সার হয়ে যাবে স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে স্যাডেল পিক, এবং পোর্ট ব্লেয়ার হচ্ছে এদের ক্যাপিটাল। এছাড়াও এখানকার প্রধান উপজাতি যেটা রয়েছে সেটা হচ্ছে জারোয়া। ভারতবর্ষের ড্যাশ রাজ্যে সর্বোচ্চ ম্যাঙ্গানিজ উত্তোলন করা হয় এবং সর্বাধিক সঞ্চিত রয়েছে একই সাথে? সেটা হচ্ছে উড়িষ্যা ম্যাঙ্গানিজ উত্তোলন এবং সঞ্চয়ের ক্ষেত্রে উড়িষ্যা ফার্স্ট। ভারতীয় সংবিধানের কোন আর্টিকেল গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করে? সেটা হয়ে যাবে আর্টিকেল 40 হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে মঙ্গলস্যাট-1 নামক স্যাটেলাইট কোন দেশ প্রথম উৎক্ষেপণ করে? সেটা হচ্ছে মঙ্গোলিয়া, চীনের প্রতিবেশী দেশ, যেটা এশিয়ার একটি দেশ, সেটা হচ্ছে মঙ্গোলিয়া। তারাই প্রথম মঙ্গলস্যাট নামক স্যাটেলাইটটি উৎক্ষেপণ করেছিল। সিকিম ভারতের ফুল ফ্ল্যাগ স্টেট হিসেবে ঘোষিত হয়েছিল 1975 সালের 36তম সংবিধান সংশোধনীর দ্বারা। পরবর্তী কোয়েশ্চেন, কোন রাজ্য সরকার মেডিকেল এবং স্বাস্থ্য বিভাগে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড নো টোবাকো ডে অ্যাওয়ার্ড 2019 পেয়েছিল? সেটা হচ্ছে রাজস্থান।
এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচার ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, তিরুবনন্তপুরম, জয়পুর নাকি মুম্বাই? সঠিক উত্তর হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে মুম্বাই। এলিফ্যান্টা ফেস্টিভ্যাল অফ আর্ট অ্যান্ড কালচারাল ভারতবর্ষের যে শহর অনুষ্ঠিত হয় সেটা হচ্ছে মুম্বাই। যেটা হচ্ছে এলিফ্যান্টা কেভ রয়েছে মহারাষ্ট্রের অজন্তা ইলোরা। পরবর্তী কোয়েশ্চেন, বিবেক স্মারক স্বামী বিবেকানন্দ ভ্যালু এডুকেশন অ্যান্ড কালচারাল সেন্টার কোথায় অবস্থিত? এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত। অপশন সি ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। ভারতবর্ষের কোন দেশে কুন্ডলিং মনস্ট্রি পুনর্নির্মাণ করেছে? সেটা হচ্ছে নেপাল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। নেপালের রাজধানী যেটা সেটা হচ্ছে হয়ে যাবে যেটা কাঠমান্ডু। এবং এই নেপালের কাঠমান্ডু যেটা সেটা হয়ে যাবে নেপালের যেটা ভারতীয় মুদ্রা চলে এখানে। এবং নেপাল হচ্ছে নেপালের পবিত্র নদী যেটা সেটা হচ্ছে সেতী। মানস হচ্ছে প্রধান নদী। সোলার তৃণভূমি ভারতের কোথায় দেখতে পাওয়া যায়? পশ্চিমঘাট, সুন্দরবন, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হিমালয়? সঠিক অ্যান্সার হয়ে যাবে সোলার যে তৃণভূমি সেটি দেখা যায় পশ্চিমঘাট পর্বতমালা। এবং পশ্চিমঘাট পর্বতমালা তো হলো যেখানে সোলার তৃণভূমি দেখা যায়। সুন্দরবনে যেখানে সুন্দরী গরান গেও এই সমস্ত উদ্ভিদ দেখা যায়। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। বীণা পানি দেবী কোন সম্প্রদায়ের নেত্রী ছিলেন? অপশন এ মেচ, বি বাউরি, সি হচ্ছে রাভা, ডি হচ্ছে মতুয়া। এটা পশ্চিমবঙ্গের মতুয়া যেটা বনগাঁ রিজিয়নে রয়েছে সেখানে বীণা পানি দেবী হচ্ছে মতুয়া সম্প্রদায়ের একজন নেত্রী ছিলেন। কেন্দ্রীয় সরকার কোন নদীর উপর কিরু জলবিদ্যুৎ প্রকল্প অনুমোদন করেছে? মহানন্দা, চেনাব, তিস্তা নাকি ঝিলাম? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা কিরু জলপ্রপাত রয়েছে জম্মু কাশ্মীরে সেটা হচ্ছে চেনাব নদীর উপর। 2022 এশিয়ান গেমসে কোন খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে? সেটা হচ্ছে এশিয়ান গেমসে 2022 সেটা হচ্ছে ক্রিকেট হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ফণী ঘূর্ণিঝড়ের নাম কে দিয়েছিলেন বা কোন দেশ দিয়েছিল? সেটা হচ্ছে ফণী যেটা সেটা নামকরণ করেছিল বাংলাদেশ। এছাড়াও ফণীর পরে হচ্ছে বিপর্যয় বাংলাদেশ নামকরণ করেছে, যেটা তেজের নামকরণ করেছে ভারত। সত্যজিৎ রায়ের প্রথম ছায়াছবি পথের পাঁচালী প্রকাশিত হয়েছিল কত সালে? 1951 সালে, 1955 সালে, 1958 সালে নাকি 1960 সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে 1955 সালে। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র দিগদর্শন, সমাচার দর্পণ, তত্ত্ববোধিনী নাকি আনন্দবাজার? সঠিক যেটা হয়ে যাবে সেটা হচ্ছে সমাচার দর্পণ। কোচবিহার কোন বছর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল? কোচবিহার কোন বছর পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল? সেটা হচ্ছে 1950 সালে। এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। বাংলার প্রথম সুলতান কে ছিলেন? সাইফুদ্দিন, হামজা শাহ, সেকান্দার শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ নাকি আলিবুদ্দি খান? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। কলকাতা হাইকোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে স্যার বার্নেস পিকক। এবং ভারতবর্ষের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি যদি বলা হয় থাকে স্বাধীন ব্রিটিশ ভারতে সেক্ষেত্রে হয়ে যাবে স্যার এলিজাবেথ। এবং স্বাধীন ভারতের ক্ষেত্রে হ্যারিলাল জে কানাইয়া। বর্তমানে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি যিনি রয়েছেন তিনি হচ্ছেন টি.এস. শিবজ্ঞানন। স্বামী বিবেকানন্দ কোন বছরে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন? সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। সেটা হচ্ছে হাওড়ার যে বেলুর মঠ সেটা প্রতিষ্ঠা করেছিলেন 1837 সালে। এবং স্বামী বিবেকানন্দ 1893 সালে শিকাগোতে প্রথম হিন্দু ধর্মের মাহাত্ম্য তুলে ধরেছিলেন এবং ধর্মীয় সম্মেলনে তিনি তার বক্তব্য পেশ করেছিলেন, সেটা হচ্ছে 1893 সালে। ভারতের গণপরিষদের কবে থেকে কাজ শুরু করেছিল? ভারতীয় গণপরিষদ 9 ডিসেম্বর 1946 সাল থেকে কাজ শুরু করেছিল এবং প্রথম সভাপতিত্ব করেছিলেন অস্থায়ীভাবে সচ্চিদানন্দ সিনহা। এবং 11ই ডিসেম্বর যিনি স্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এবং এই গণপরিষদ 2 বছর 11 মাস 18 দিন সংবিধান রচনা করেছিল এবং গণপরিষদে গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ওই দিনটি গণপরিষদ হিসাবে ওই দিনটি সংবিধান দিবস হিসেবে বর্তমানে পালন করা হয়। এবং ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি, যেটা বর্তমানে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে। বিশ্বের সবচেয়ে ভেজা মহাদেশ কোনটি? এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা নাকি ইউরোপ? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে ভারতের আর্থিক জরুরি অবস্থা কে ঘোষণা করতে পারে? আরবিআই, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী?
ভারতীয় সংবিধান অনুযায়ী আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করতে পারে ভারতবর্ষের রাষ্ট্রপতি 360 নম্বর ধারায়। এছাড়াও ভারতের রাষ্ট্রপতি আরও দুটো জরুরি অবস্থা ঘোষণা করতে পারে। একটা হচ্ছে 356 নম্বর ধারা বলে প্রত্যেক রাজ্যের বা কোনো রাজ্যের একটা নির্দিষ্ট অংশ বা কোনো কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট অংশে রাষ্ট্রপতি শাসন বা জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। একই সাথে সেটা হচ্ছে রাজ্য এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি। এবং 352 নম্বরে ন্যাশনাল এমার্জেন্সি ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। আরবিআই 1935 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1949 সালে যেটা ন্যাশনালাইজেশন হয়েছিল। আরবিআইয়ের বর্তমান যিনি আরবিআইয়ের গভর্নর রয়েছেন তিনি হলেন 25তম গভর্নর শক্তিকান্ত দাস। এবং নরেন্দ্র মোদী হচ্ছেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী 75-এর 1 নম্বর ধারায় রাষ্ট্রপতির দ্বারা তিনি শপথ নেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শে একটা মন্ত্রী পরিষদ থাকে, যেটা আর্টিকেল 75-এর 3 সাব আর্টিকেলে বা সিতে রয়েছে। এছাড়া বর্তমানে ভারতবর্ষের অর্থমন্ত্রী রয়েছেন নির্মলা সীতারামন। ভারতবর্ষের প্রথম যদি বলা হয়ে থাকে মহিলা অর্থমন্ত্রী, সেক্ষেত্রে হচ্ছে ইন্দিরা গান্ধী, এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীও মহিলা হিসাবে যিনি ছিলেন তিনি হলেন এবং প্রথম এবং শেষ মহিলা প্রধানমন্ত্রীও ভারতের ইন্দিরা গান্ধী। কোনটি ভারতের বৃহত্তম বহুমুখী নদী উপত্যকা? সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভাকনা নাঙ্গাল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে বহুমুখী নদী পরিকল্পনা ভারতের বৃহত্তম। বাকি সবগুলি কিন্তু বহুমুখী নদী পরিকল্পনা। আমাদের পশ্চিমবঙ্গের বৃহত্তম বা ঝাড়খণ্ডের যেটা সেটা হচ্ছে দামোদর ভ্যালি উপত্যকা বা দামোদর ভ্যালি কর্পোরেশন। এছাড়াও কৃষ্ণা নদীর উপরে রয়েছে যেটা সেটা হচ্ছে নাগার্জুন সাগর প্রকল্প, এবং তুঙ্গাভদ্রা নদী যেটা কৃষ্ণার উপনদী তার তীরে রয়েছে তুঙ্গাভদ্রা যে বহুমুখী প্রজেক্ট। পরবর্তী কোয়েশ্চেনে চলে যাব, সেটা কি কোয়েশ্চেন রয়েছে দেখে নেব ফ্রেন্ডস। পরবর্তী কোয়েশ্চেন, মায়ানমারের মুদ্রা জানতে চেয়েছে। মায়ানমারের মুদ্রা হচ্ছে কায়াত বা কিয়াত, যেটা সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে এক্ষেত্রে মায়ানমারের হচ্ছে কিয়াত। পরবর্তী কোয়েশ্চেন কি রয়েছে, বুলগেরিয়ার রাজধানীর নাম কি? বুলগেরিয়ার রাজধানী যেটা সেটা হচ্ছে সোফিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্ত রেখা কি নামে পরিচিত? সেটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান বা ভারত ও আফগানিস্তানের মধ্যে যেটা সীমানা রেখা রয়েছে সেটা হচ্ছে ডুরান্ট লাইন। ভারত এবং চায়নার মধ্যে রয়েছে যেটা ম্যাকমোহন লাইন। এছাড়াও র্যাডক্লিফ লাইন বা 20, 24 ও 28 ডিগ্রি যে প্যারালাল সেগুলি রয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এগুলি হচ্ছে সঠিক অ্যান্সার। আইএলও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভা। এটা আইএলও প্রতিষ্ঠিত হয়েছিল 1919 সালে। আইএলও প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। দ্য হেগ, এটা নেদারল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় রয়েছে। এটা রোম ইউনেস্কো যেটা আচ্ছা এখানে রোমে যেটা রয়েছে সেটা হচ্ছে ফাও এর হেডকোয়ার্টার, অর্থাৎ ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন। এবং নিউ ইয়র্কে যেটা রয়েছে সেটা হচ্ছে ইউনিসেফের হেডকোয়ার্টার। এছাড়াও আইএমএফও অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি অর্গানাইজেশন বা যেটা হচ্ছে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার রয়েছে নিউ ইয়র্কে। ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ কোথায় অবস্থিত? অপশন হতে পারে কলকাতা, বি হচ্ছে তামিলনাড়ু কালাপাক্কাম, সি মুম্বাই, ডি হায়দ্রাবাদ। সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত কালাপাক্কাম। আচ্ছা, ইন্ডিয়ান পুলিশ একাডেমি রয়েছে হায়দ্রাবাদে। কলকাতা তো ভারতবর্ষের প্রাসাদ নগরী বলা হয়ে থাকে, ফুটবলের মক্কা বলা হয়ে থাকে, মুম্বাইকে গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। বিক্রম সারাভাই স্পেস সেন্টার কোথায় অবস্থিত? অপশনে হচ্ছে বেঙ্গালুরু, বি হচ্ছে শ্রীহরিকোটা, সি হচ্ছে বালেশ্বর উড়িষ্যা, নাকি ত্রিবনন্তপুরম। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার রয়েছে যেটা সেটা হচ্ছে কেরালার ত্রিবনন্তপুরমে। এবং ইসরোর হেডকোয়ার্টার রয়েছে যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে বেঙ্গালুরু হয়ে যাবে। CSIR এর ফুল ফর্ম জানতে চাইছে, সেটা হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ হিসেবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। প্লেয়িং ইট মাই ওয়ে, এটি যার আত্মজীবনী তিনি হলেন সচিন টেন্ডুলকার হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরেরটা হচ্ছে আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স দ্য ইলিউশন অফ ডেস্টিনি, এই বইটির লেখককে? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্ষেত্রে অমর্ত্য সেন। আইডেন্টিটি অ্যান্ড ভায়োলেন্স দ্য ইলিউশনস অফ ডেস্টিনি। বলের পরিমাণগত সংজ্ঞা পাওয়া যায় নিউটনের
পরিমাপের কথা বলছে, পরিমাণ। শুধুমাত্র বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম গতিসূত্র থেকে, এবং পরিমাণগত বা পরিমাপের সংজ্ঞা পাওয়া যায় সেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে, এবং জড়তা নীতি বা জাড্যতা নীতি রয়েছে নিউটনের তৃতীয় গতিসূত্র। প্রত্যেক ক্রিয়ার বিপরীত এবং সমান প্রতিক্রিয়ার কথা রয়েছে। পারমাণবিক শক্তি কোন সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়ে থাকে? পারমাণবিক শক্তি যেটা E=mc², যেটা রয়েছে সেক্ষেত্রে সেটা হচ্ছে আইনস্টাইন। অপশন ডি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। পরবর্তী মেন্ডেলিফের সেটা হচ্ছে 10% সূত্র, যেটা রাদারফোর্ড ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, নিচের কোনটি উদ্ভিদ নামকরণের সাথে যুক্ত? সেটা হচ্ছে ISBN, এইটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিচের কোনটি সঠিক? অপশনে তো বলছে এপিকালচার, এটাই সঠিক। বাকি যেগুলো রয়েছে সেটা হচ্ছে সেরিকালচার, সেটা হচ্ছে রেশম চাষ, পিসিকালচার হচ্ছে মৎস্য চাষ, এবং অ্যাকোয়াকালচার হচ্ছে মাছ চাষ। কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মারেঙ্গে ডাক দিয়েছিলেন? সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন, ডু অর ডাই, যেটাই 8ই আগস্ট, গান্ধীজি 8ই আগস্ট 1942 সালে গান্ধীজি এই আন্দোলনটি শুরু করেছিলেন, এবং 9 আগস্ট তাকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং তারপর থেকে অরুণা আসফ আলী এটা নেতৃত্ব দিয়েছিলেন। নৌ বিদ্রোহ 1946 সালে হয়েছিল, এবং হরিজন যে আন্দোলন সেটিও গান্ধীজি নেতৃত্ব দিয়েছিলেন, এবং খিলাফত আন্দোলন 1919 সালে শুরু হয়েছিল, যেটা শওকত আলী এবং মোহাম্মদ আলীর নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট, নিম্নলিখিত কোন প্রক্রিয়া দ্বারা সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়ে থাকে? সেটা হচ্ছে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে সরাসরি অক্সিজেন ব্যবহৃত হয়ে থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন পরিবহন। মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর, হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। মোগল সম্রাট ঔরঙ্গজেব যে শিখ গুরুকে মৃত্যুদণ্ড দেন তিনি ছিলেন তেগ বাহাদুর। 1906 সালে কোন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা হয়? সেটা হচ্ছে মুসলিম লীগ, হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। 1906 সালে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে মুসলিম লীগ, এবং এটা যেটা প্রতিষ্ঠা করেছিলেন সলিমুল্লাহ এবং আগা খান এবং সলিমুল্লাহ, এটা প্রতিষ্ঠা করেছিল ঢাকাতে 1906 সালে। ভারতীয় কমিউনিস্ট পার্টি যেটা 1925 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতের সিপাহী বিদ্রোহ বা মহাবিদ্রোহের সময় 1857 সালে যে মহাবিদ্রোহ ছিল, তখন ভারতবর্ষের যে বড়লাট বা ছিলেন যিনি, তিনি হলেন সেটা হচ্ছে ভাইসরয় ছিলেন, তিনি হলেন সেটা হচ্ছে তখন তিনি এই পদটার নাম ছিল সেটা হচ্ছে গভর্নর জেনারেল ছিলেন সেই সময়, এবং পরবর্তীকালে তিনি ভারতের প্রথম ভাইসরয় হয়েছিলেন। ভারতীয় সংবিধানে নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুমোদনের ব্যবস্থা রয়েছে? কোন ধারার সাহায্যে অনুদানের ব্যবস্থা রয়েছে? অর্থাৎ কোনো জায়গায় যদি কোনো ঝড় বা কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য কারণে যদি মানুষের ক্ষতি হয়ে থাকে, তার যে অনুদানের ব্যবস্থাটা রয়েছে সংবিধানের 275 এবং 282 নম্বর ধারা বলে। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে যে মাটি, সেটা হচ্ছে পলিমৃত্তিকা, এবং ভারতের বেশি এলাকা জুড়ে যে মাটিটা রয়েছে সেটা হচ্ছে পলিমাটি রয়েছে। তারপরে যে মাটি রয়েছে সেটা হচ্ছে পলিট মডেল রয়েছে, সেটা হচ্ছে লাল মাটি রয়েছে বা লোহিত মৃত্তিকা, তারপরে কৃষ্ণ মাটি, এবং তারপরে ল্যাটেরাইট মৃত্তিকা রয়েছে। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 1935 সালে, 1935 সালের ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে। এবং আরবিআইয়ের বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস, এবং প্রথম গভর্নর ছিলেন সিডি দেশমুখ, এবং আরবিআইয়ের হেডকোয়ার্টার রয়েছে সেটা হচ্ছে মুম্বাই, আর বর্তমানে আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস সেটা হচ্ছে 25তম গভর্নর। এর আগে গভর্নর ছিলেন তিনি হলেন উর্জিত প্যাটেল, এবং তার আগের গভর্নর ছিলেন রঘুরাম রাজন। উর্জিত প্যাটেলের গভর্নর কালে প্রথম 2016 সালে 8ই নভেম্বর ডিমনিটাইজেশন হয়েছিল। ভারতের সবুজ বিপ্লবের ফলে নিম্নলিখিত কোন শস্য উৎপাদন হারে সর্বাধিক বৃদ্ধি পায়? সেটা হয়ে যাবে গম, যেটা তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1961 থেকে 1966 সাল পর্যন্ত যে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ফ্লপ হয়েছিল, তার কারণ এই পর্বে
ভারতবর্ষ দুটোর যুদ্ধে লিপ্ত হয়েছিল, যেটা 1962 এবং 65 সালে যথাক্রমে চীন এবং পাকিস্তানের সাথে। সেই সময় ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা চরম ক্ষতির মুখে সম্মুখীন হয়। তাই রোলিং তারপরে কি হয়েছিল, 5 ইয়ার প্রথম হলিডে প্ল্যান চালু হয়েছিল 1966 থেকে 67, 1966 থেকে, যেটা 1966 থেকে 67, 67 থেকে 68 এবং যেটা 68 থেকে 69, এই যে 3টে প্ল্যান হলিডে ছিল। এই পর্বে কিন্তু যেটা ভারতবর্ষের সবুজ বিপ্লব কিন্তু চরম আকার ধারণ করেছিল, অর্থাৎ গম উৎপাদনের উপরে ফোকাস হয়েছিল এবং পাঞ্জাব হরিয়ানাতে বিপুল পরিমাণে গম উৎপাদন বৃদ্ধি পায়। তাই শস্য উৎপাদন যে হারে সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল গম, এবং পরবর্তীকালে ধান উৎপাদনের উপরেও যথেষ্ট প্রভাব ফেলে। ধান উৎপাদনে প্রথম স্থান বর্তমানে পশ্চিমবঙ্গ, এবং হেক্টর প্রতি উৎপাদনে ফার্স্ট হচ্ছে পাঞ্জাব। গম উৎপাদনে মোট উৎপাদনে উত্তরপ্রদেশ ফার্স্ট, এবং হেক্টর প্রতি উৎপাদনে হয়ে যাবে পাঞ্জাব। তৈলবীজ বা সরিষা, এইসব যেটা তৈলবীজ এবং ডাল জাতীয় শস্য উৎপাদনে প্রথম বর্তমানে রয়েছে মধ্যপ্রদেশ, এবং সরিষা উৎপাদনে প্রথম যে রাজ্য সেটা হচ্ছে রাজস্থান। বিশ্ব উষ্ণায়ন রিপোর্টটি প্রকাশ করে থাকে যে সংস্থা, সেটা হচ্ছে প্রত্যেক বছর যে ওয়ার্ল্ড হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। এবং ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক শহরে। বর্তমানে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত, তিনি হলেন অজয় ভাঙ্গা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেটা রয়েছে ফিলিপিন্সের ম্যানিলা শহরে, যেটার হেডকোয়ার্টার রয়েছে ফিলিপিন্সের ম্যানিলাতে। রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে যেটা, সেটা হচ্ছে যেটা ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সেটা হচ্ছে ইউএসএতে রয়েছে, এবং এর প্রধান রয়েছে অ্যান্টোনিও গুতেরাস। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। এর আগের নাম ছিল GATT, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। 1995 সাল থেকে যেটা নাম হয়ে গেছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা, এবং এর আগে নাম ছিল GATT, অর্থাৎ জেনারেল এগ্রিমেন্ট ট্যারিফ অ্যান্ড ট্রেড, যেটা 1948 সালে তৈরি হয়েছিল। বর্তমানে হেডকোয়ার্টার রয়েছে সুইজারল্যান্ডের জেনেভা। লাল আলো বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, তার কারণ হচ্ছে রক্তের রং লাল একদমই নয়। বাতাসের অণু লাল আলোকে সবথেকে বেশি কম বিক্ষিপ্ত করে, যার প্রভাবটা কিন্তু বাতাসে যদি আলোটা কম বিক্ষিপ্ত করে বা স্ক্যাটারিং ধর্মটা যদি কম থাকে, তাহলে ফোকাসটা বা তার যে আলোর ফোকাস সেটা কিন্তু ভালো কার্যকরী হয়। ওই জন্য লাল আলোকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়। অন্যান্য আলো থেকে লাল আলো অনেক দূর থেকে ফোকাস হয়। পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় সেটি হচ্ছে সীসা বা পিবি বা লেড হয়ে যাবে, ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। সীসার যেটা সংকেত সেটাও আসে, সেটা হচ্ছে পিবি বা লেড। আচ্ছা, মানুষের প্রথম ব্যবহৃত ধাতু হচ্ছে যেটা, সেটা হচ্ছে তামা, যেটা হচ্ছে কপার। পরীক্ষা আসে যে কোনটি সিন্ধু সভ্যতার যুগে আবিষ্কৃত হয়নি, সেটা হচ্ছে লোহা, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যায়। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা দেখে নেব, যেখানে হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা রয়েছে, সেটা হচ্ছে ভারতের সংবিধানের 44 নম্বর আর্টিকেলে রয়েছে যে সমনীতিভিত্তিক সিভিল কোড প্রণয়নের ব্যবস্থা, যেটা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। ভারতের কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশনের শতকরা হার সর্বাধিক, এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে তামিলনাড়ু, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। এছাড়া আমাদের উত্তর ভারতের এবং পশ্চিম ভারতে মূলত আমাদের যেটা হচ্ছে যেটা চাষ করা হয়ে থাকে, সেটা হচ্ছে খাল এবং কূপ, নলকূপের সাহায্যে সব থেকে বেশি জল কিন্তু ভারতের নদ নদী এবং জলাশয় থেকে বেশি চাষবাসের কাজে লাগানো হয়। তারপরে দ্বিতীয় স্থানে কূপ নলকূপ, তৃতীয় স্থানে রয়েছে ট্যাঙ্ক ইরিগেশন পদ্ধতি। নিচের কোন রাজ্যটির ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি হয়েছে? অপশন এ তো বলছে ত্রিপুরা, বি মেঘালয়, সি নাগাল্যান্ড, ডি হচ্ছে মিজোরাম। সঠিক অ্যান্সার হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডের রাজধানী হচ্ছে কোহিমা, এবং মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি, তিনি হলেন নিফ্রিও রিও। নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন। মিজোরামের হচ্ছে যেটা বর্তমানে রয়েছেন
লালডোহমা। আচ্ছা, ত্রিপুরার হচ্ছে বর্তমানে মানিক সাহা রয়েছেন মুখ্যমন্ত্রী। মেঘালয়ের নামকরণ করেছিলেন যেটা, সেটা হচ্ছে এসপি চ্যাটার্জি। মেঘালয়, রাজধানী হচ্ছে শিলং। ত্রিপুরার হচ্ছে যেটা, সেটা হচ্ছে আগরতলা। মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। বিশ্ব উপভোক্তা দিবস কোন দিন পালিত হয়ে থাকে? 15ই জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 15ই মার্চ, 15ই এপ্রিল। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 15ই মার্চ। বিশ্ব উপভোক্তা দিবস পালন করা হয়ে থাকে 15ই মার্চ। পরবর্তী কোয়েশ্চেনটি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি হয়েছিল কোন সালে? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা, সেটা হচ্ছে 1952 সালে। এবং এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যেটা এনডিসি, এটা এস্টাবলিশড হয়েছিল 1952 সালে। তার কারণটা হচ্ছে যেটা 1950 সালে যে আমাদের 5 ইয়ার প্ল্যান গঠিত হয়েছিল এবং যেটা 1951 সাল থেকে কার্যকারী হয়েছিল, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য তৈরি হয়েছিল এনডিসি। এবং প্ল্যানিং কমিশনের যিনি চেয়ারম্যান, তিনি পদাধিকার বলে প্রধানমন্ত্রী। একইভাবে এনডিসির চেয়ারম্যানও হচ্ছে যেটা সেটা হচ্ছে প্রধানমন্ত্রী। কিন্তু বর্তমানে 2014 সালে এই যেটা 5 ইয়ার প্ল্যান, সেটা কিন্তু বাতিল হয়, পঞ্চবার্ষিক পরিকল্পনা, এবং বর্তমানে 2019-এর 1 জানুয়ারি থেকে চালু হয়েছে যেটা, সেটা হচ্ছে নীতি, ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এবং এই নীতি যেটা, সেটা কিন্তু বর্তমানে কাজ করছে প্ল্যানিং, বিভিন্ন রাজ্যগুলিতে যে প্ল্যানিং বা ভারতবর্ষের বিভিন্ন রকমের প্ল্যানিং কিন্তু সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ করে। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন, যিনি পদাধিকার বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে রয়েছেন, এবং চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন BVR সুব্রমণিয়াম। এবং যেটা আমাদের ভাইস চেয়ারম্যান রয়েছেন সুমন কুমার বেরি। কুইনাইন গাছের ছাল কোথা থেকে বের করা হয়ে থাকে? অপশন এতে হচ্ছে পপি, সি হচ্ছে সিনকোনা, ডি হচ্ছে স্যান্ডেল কাঠ, ডি হচ্ছে খেজুর। সঠিক অ্যান্সার হয়ে যাবে সিনকোনা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। কার্বলিক অ্যাসিড হলো কি? বেনজোইক অ্যাসিড, ক্যাথোলিক অ্যাসিড, নাকি ফেনল, নাকি H2CO3? সঠিক অ্যান্সার হয়ে যাবে ফেনল বা ফিনাইল হচ্ছে কার্বলিক অ্যাসিড। নিচের কোনটি উচ্চ তাপমাত্রায় লুব্রিক্যান্ট হিসেবে ব্যবহৃত হয়ে থাকে? মিকা, অ্যাসবেস্টাস, গ্রাফাইট, নাকি সিলিকন? সঠিক অ্যান্সার হয়ে যাবে গ্রাফাইট। গ্রাফাইট একটি অধাতব উপাদান হিসেবে অর্ধপরিবাহী, যেটা তারপরেও এটা কিন্তু ফাস্ট হয়ে থাকে ইলেকট্রিক করার ক্ষেত্রে, তাপমাত্রা লুব্রিক্যান্ট হিসেবেও কাজ করে থাকে। পরেরটা যেটা হয়ে যাবে, সেটা হচ্ছে গ্রাফাইট কি হিসেবে পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়ে থাকে? সেটা হচ্ছে কন্ট্রোল রড হিসেবে বা নিয়ন্ত্রণ রড হিসেবে কাজ করে থাকে। একটি আদর্শ অ্যামিটারের প্রতিরোধ হয়ে থাকে যেটা, সেটা হচ্ছে 0। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিচের কোন পুরস্কার দেওয়া হয়েছে? সেটা হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার হিসেবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে নিচের কোন পুরস্কার দেওয়া হয়েছে? সেটা হচ্ছে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। শরীরের রক্ত কোনটির মাধ্যমে পরিশ্রুত হয়? অপশন এতে বলছে লিভার, বি কিডনি, সি ফুসফুস, ডি হচ্ছে উপরে কোনটি নয়। সঠিক অ্যান্সার হচ্ছে কিডনি। এই কিডনি কিন্তু শরীরের যেটির মাধ্যমে পরিশ্রুত হয়, সেটা হচ্ছে কিডনি রক্ত। এখানে কিন্তু যেটা হয়ে থাকে, সেটা হচ্ছে যেটা ডায়ালিসিস পদ্ধতির মাধ্যমে কিডনির প্রবলেম হলে যে পরীক্ষা যেটা করা হয়ে থাকে, সেটা হচ্ছে ডায়ালিসিস হয়ে থাকে। এবং ভারতের মধ্যে সবথেকে বৃহত্তম ডায়ালিসিস সেন্টার রয়েছে নিউ দিল্লিতে। এবং কিডনিটা কি করে থাকে? পরিশ্রুত হয়ে থাকে রক্তের মাধ্যমে, যেটা কিডনি যেটা কিডনি বা বৃক্ক যেটা। মানুষের শরীরের সবথেকে বৃহত্তম অভ্যন্তরীণ অঙ্গ যেটা যকৃৎ বা লিভার, এবং বাইরের অঙ্গ মানুষের সার্বিকভাবে বৃহত্তম অঙ্গ ধরা হয়ে থাকে ত্বককে। পরবর্তী কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? অপশনে লন্ডন, বি প্যারিস, সি হচ্ছে নিউ ইয়র্ক, ডি হচ্ছে জার্মানি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে ওয়াল স্ট্রিট রয়েছে নিউ ইয়র্ক শহরে। মানস অভয়ারণ্য কোথায় অবস্থিত? অপশনে হচ্ছে জম্মু কাশ্মীর, বি হচ্ছে অরুণাচল প্রদেশ, সি হচ্ছে আসাম, ডি হচ্ছে উত্তরাখণ্ড। সঠিক অ্যান্সার হয়ে যাবে আসামের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তারপরে কি রয়েছে? মানস অভয়ারণ্য। এর পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। ভারতের সংস্কৃত গ্রাম বা সংস্কৃত ভিলেজ অফ ইন্ডিয়া নামে কোন স্থানটি বিখ্যাত? পিম্প্রি মহারাষ্ট্র, প্রয়াগ উত্তরপ্রদেশ, মাতুর কর্ণাটক, নাকি করবা ছত্তিশগড়? সঠিক অ্যান্সার হয়ে যাবে মাতুর কর্ণাটকাতে। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনে কটি সরকারি ভাষা রয়েছে? এগুলি হচ্ছে 6টি। এবার হচ্ছে ইংলিশ রয়েছে, সেখানে চাইনিজ রয়েছে, ফ্রান্স রয়েছে, স্প্যানিশ রয়েছে, এবং
অ্যারাবিক রয়েছে ও আর একটি ভাষা রয়েছে সেটা হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ রয়েছে। চাঁদ প্রদক্ষিণকারী প্রথম মহাকাশ কোনটি? অপশন এতে হচ্ছে লুনা 1, বি হচ্ছে জোন 5 এবং লুনা খোদ 1 নাকি সাইউজ 28। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে লুনা 1। এটা হচ্ছে চাঁদে প্রদক্ষিণকারী প্রথম মহাকাশ। পৈলুর ডাক নাম হচ্ছে যেটা, আচ্ছা পৈলু বা পলু হবে এই ক্ষেত্রে, সেটি হচ্ছে ফ্রেঞ্চ সৈন্যকে বলা হয় থাকে পলু। মালদ্বীপের সংসদ কী নামে পরিচিত? ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে মজলিস। আর এই মালদ্বীপ হচ্ছে যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের সব থেকে প্রতিবেশী ক্ষুদ্রতম যেটা জলসীমা একটি প্রতিবেশী দেশ। এক্ষেত্রে ভারতবর্ষের যে 9টি প্রতিবেশী দেশ রয়েছে মালদ্বীপ এবং শ্রীলঙ্কাকে সহ, এবং স্থলসীমায় যে 7টি রয়েছে এগুলো হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ, নেপাল, ভুটান, বাংলাদেশ বা যেটা রয়েছে একই সাথে চীন এবং আফগানিস্তান, পাকিস্তান এগুলি রয়েছে। আফগানিস্তান, পাকিস্তান, তারপরে এদিকে রয়েছে চায়না, তারপর হচ্ছে নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমার। এই যে 7টি স্থলসীমা এবং জলসীমার 2টি প্রতিবেশী দেশ মালদ্বীপ এবং শ্রীলঙ্কার মোট 9টি দেশ রয়েছে প্রতিবেশী ভারতের। তার মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে যেটা সেটা হচ্ছে মালদ্বীপ। এবং এই মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট যিনি রয়েছেন তিনি হলেন মোহাম্মদ মইজো। অস্ট্রেলিয়ার রাজধানী যেটা সেটা হচ্ছে ক্যানবেরা হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন এতে বলছে মাঙ্গালোর, কোচি, গয়া নাকি কোনোটিই নয়। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট ব্লেয়ারে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্রের পুনের খারগোয়াশালা, এক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার। এবং মিলিটারি একাডেমি অবস্থিত দেরাদুন। 2019 সালে বাংলা সাহিত্য একাডেমি পুরস্কারে বিজয়ী হয়েছিলেন যিনি, তিনি হলেন চিন্ময় গুহ হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। ভারতের কোন রাজ্যের সর্বাধিক রাজ্যের সীমানাকে স্পর্শ করে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ, মোট 9টি রাজ্যের সাথে এর সীমানা রয়েছে। এবং পশ্চিমবঙ্গের সাথে 5টি রাজ্যের সীমানা রয়েছে, এগুলি হচ্ছে উড়িষ্যা, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, বিহার, আসাম এবং সিকিম। এছাড়াও পশ্চিমবঙ্গের সাথে 3টা দেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে, এক হচ্ছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ। সবথেকে বেশি সীমানা ভারতে রয়েছে বাংলাদেশের সাথে 4096 কিমি, এবং পশ্চিমবঙ্গের সাথে শুধু বাংলাদেশের সীমানা রয়েছে যেটা সেটা হচ্ছে 2272 কিলোমিটার। পরবর্তী কোয়েশ্চেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমান্ত রেখা 3 বিঘি করিডোর, এটা কুচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে। ভারতের প্রথম পারমাণবিক চালিত সাবমেরিন কোনটি? আইএনএস কালভেরি, আইএনএস সিন্ধুরাজ, আইএনএস চক্র নাকি আইএনএস আরিহান্ত? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি, অর্থাৎ আইএনএস আরিহান্ত হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেখানে হচ্ছে ভারতের প্রথম পারমাণবিক চালিত সাবমেরিন যেটি সেটা হচ্ছে আইএনএস আরিহান্ত। পরবর্তী কোয়েশ্চেন যেটা সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় বিখ্যাত শাসক ছিলেন কোন রাজবংশের? অপশনে হচ্ছে বিজয়নগর রাজবংশ, চোল রাজবংশ, চালুক্য রাজবংশ নাকি বাহমনি রাজবংশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে বিজয়নগর রাজবংশ। আলেকজান্ডার দ্য গ্রেট অ্যান্ড প্রুসের মধ্যে হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দ, 326 বিসি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে 2019 সালে সাহিত্য নোবেল পুরস্কার প্রাপ্ত যিনি, তিনি হলেন পিটার হ্যান্ডকে, এবং 2023 সালে যিনি পেয়েছেন সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জন ফোর্স হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের কোয়েশ্চেন যেটা দ্য লাস্ট মোগল, এটিকে লিখেছিলেন, সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম ডালরিম্পল হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার উইলিয়াম ডালরিম্পল। পরবর্তী কয়েকটি কোয়েশ্চেন রয়েছে। দ্য সেঞ্চুরি ইজ নট এনাফ, এটি কার আত্মজীবনী? এটা হচ্ছে সৌরভ গাঙ্গুলি, তিনি হচ্ছেন বাংলা এবং কেরালার পর্যটন দপ্তরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন বর্তমানে। 2022 ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল যে দেশে, সেটা হচ্ছে কাতার হয়ে গিয়েছিল সঠিক অ্যান্সার। পরবর্তী হচ্ছে রোমটেক মঠটি কোথায় রয়েছে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে যেটা সেটা হচ্ছে সিকিম, এবং সিকিম ভারতবর্ষের রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল 1975 সালে। ভারতের সংবিধান দ্বারা কতগুলি ভাষা স্বীকৃত রয়েছে? ভারতের সংবিধান দ্বারা যেটা 8ম শিডিউলে রয়েছে সেক্ষেত্রে মোট 22টি ভাষা বর্তমানে রয়েছে, মূল সংবিধানে 14টি ছিল এবং পরবর্তীকালে যুক্ত হয়ে 22টি হয়েছে। 2019 সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক যিনি, তিনি ছিলেন আচ্যুথাম নাম্বুদিরি।
এই বছরের জন্য যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে লাস্ট জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন গুলজার, সেক্ষেত্রে যেটা সঠিক অ্যান্সার হয়ে যাবে। এবং তারও পূর্বে আগের বছর পেয়েছিলেন তিনি হলেন দামোদর মৌর্য, এবং তার আগের বছর পেয়েছিলেন নীলমণি ফুকন। 2024 সালে পেয়েছেন গুলজার, 2023 সালে পেয়েছিলেন দামোদর মৌর্য, এবং 2022 সালে পেয়েছিলেন তিনি হলেন নীলমণি ফুকন, এবং তার আগে আকুতাম আচ্যুতাম নাম্বুদ্রি পেয়েছিলেন। রেড স্কোয়ার কোথায় অবস্থিত? চীন, ভেনেজুয়েলা, ভিয়েতনাম না মস্কো? সঠিক অ্যান্সার হয়ে যাবে মস্কো। পরবর্তী কোয়েশ্চেন, কার্বেট জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক রয়েছে, যেটা ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম জিম কার্বেট ন্যাশনাল পার্ক, যেটা 1936-35 সাল নাগাদ তৈরি হয়েছিল। এটি হচ্ছে ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম ন্যাশনাল পার্ক। বিশ্বের মধ্যে প্রথম ন্যাশনাল পার্ক গড়ে উঠেছিল কিন্তু লন্ডনে। ভারতের সক্রিয় হীরার খনিটি কোথায় অবস্থিত? পান্না, যেটা সক্রিয় হীরার খনি হচ্ছে মধ্যপ্রদেশের পান্না, এবং কর্ণাটকের কোলকাট, যেটা হচ্ছে সোনার খনি। কয়েন এবং পদক অধ্যয়ন সংক্রান্ত বিদ্যাকে বলা হয়ে থাকে নিউমিসম্যাটিক্স বলা হয়ে থাকে কয়েন এবং পদক সংক্রান্ত অধ্যয়ন বা পড়াশোনাকে। আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালন করা হয় 21শে জুন দিনটিকে আন্তর্জাতিক যোগা দিবস বা যোগা ডে অফ ইন্টারন্যাশনাল, সেটা পালন করা হয় 21 জুন। প্রথম ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড হয়েছিলেন তিনি হলেন রীতা ফারিয়া, এবং ভারতবর্ষের থেকে প্রথম মিস ইউনিভার্স হয়েছিলেন তিনি হচ্ছেন সুস্মিতা সেন। ডক্টর বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে কোথায়? বাবা সাহেব আম্বেদকরের বাড়ি হচ্ছে মহারাষ্ট্রে, এবং তার নাম অনুসারেই বাবা সাহেব আম্বেদকর বিমানবন্দর রয়েছে মহারাষ্ট্রের নাগপুর শহরে। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2024-এর থিম ছিল, প্রত্যেক বছর ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে পালন করা হয় 5 জুনকে, এবং 2020 সালের থিম ছিল টাইম ফর নেচার। ISBN স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার। যারা ISBN, যারা কিন্তু বিভিন্ন ধরনের যে প্রাণীগুলি রয়েছে এন্ডেঞ্জার ISBN, সেটা হচ্ছে ICBN। আচ্ছা, এটা হচ্ছে ISBN হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বুক নাম্বার, যেটা বিভিন্ন কোম্পানির যে প্যাকেট, এটা কিন্তু ISBN নাম্বার দেওয়া থাকে। ISI নাম্বারও ভারতীয় যে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট দিয়ে থাকে। পরবর্তী কোয়েশ্চেন যেটা হচ্ছে, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম হলো জাতিসংঘের খাদ্য সহায়তা শাখা, এটির সদর দপ্তর কোথায় রয়েছে? এটা হচ্ছে রোম হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম যেটা বা ফুড অ্যান্ড এগ্রিকালচারাল যেটা রয়েছে অর্গানাইজেশন, সেটার হেডকোয়ার্টার রয়েছে রোম। দাক্ষিণাত্যের দীর্ঘতম নদী সেটা হচ্ছে গোদাবরী, এবং ভারতবর্ষের দীর্ঘতম নদী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে গঙ্গা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ও গঙ্গা। পশ্চিমবঙ্গের যেটা ভারতের গঙ্গার দৈর্ঘ্য টোটাল হচ্ছে 2525 কিমি, এবং পশ্চিমবঙ্গে হচ্ছে 512 বা 510 কিমি। এছাড়াও আমাদের এশিয়ার মধ্যে দীর্ঘতম নদী যদি বলা হয়ে থাকে সেক্ষেত্রে হয়ে যাবে এশিয়ার মধ্যে দীর্ঘতম হচ্ছে ইয়াংজে বা ইয়াংশিকিয়াং চীনের। ভারতবর্ষের বৃহত্তম রাজ্য কোনটি? সেক্ষেত্রে আয়তন অনুযায়ী রাজস্থান বর্তমানে হয়ে যাবে, এবং জনসংখ্যা নিরিখে প্রথম হচ্ছে উত্তরপ্রদেশ, এবং জনঘনত্বের নিরিখে বৃহত্তম রাজ্য হচ্ছে বিহার। পশ্চিমঘাট কোন দুটি রাজ্য মধ্যে সংযোগ স্থাপন করেছে? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, সেটাও আমাদের জানতে হবে। তার আগে জানতে হবে যেটি কোন দুটি রাজ্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে, সেটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে, যেটা রয়েছে পশ্চিমঘাট না পালঘাট রয়েছে, সেটা হচ্ছে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে, এবং যেটা হচ্ছে আমাদের ভোরঘাট, তারপর হচ্ছে এগুলি রয়েছে মহারাষ্ট্রে। নাসিক কোন নদীর তীরে অবস্থিত? অপশনে হচ্ছে মহানদী, বি হচ্ছে তাপ্তি, সি হচ্ছে গোদাবরী, এবং ডি হচ্ছে কৃষ্ণা। সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্ষেত্রে গোদাবরী। গোদাবরী হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। গোদাবরী বদ্বীপ বৃহত্তম দক্ষিণ ভারতের বদ্বীপও রয়েছে। ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, সেটি হচ্ছে ভারতবর্ষের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল। কিন্তু বর্তমানে এটা হবে না, কারণ 31 অক্টোবর 2019 সালে বর্তমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হয়ে গেছে লাদাখ।
আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ যেটা সেটা হচ্ছে 2011 সেন্সাস অনুযায়ী। জওহর টানেল কোন রাজ্যে অবস্থিত? জম্মু কাশ্মীর, মহারাষ্ট্র, কর্ণাটকা নাকি হিমাচল প্রদেশ? সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ফ্রেন্ডস জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে জওহর টানেল রয়েছে। ইন্দিরা গান্ধী খাল যেটা সেটা হচ্ছে বৃহত্তম খাল ভারতবর্ষে, সেটা হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে। এবং ভারতবর্ষের সব থেকে বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম যেটা সেটা কিন্তু হুবলি রেলওয়ে স্টেশন কর্ণাটকে রয়েছে। এগুলি আমাদের জানতে হবে। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটি বন্দিপুর যেটা সেটা হচ্ছে কর্ণাটক রাজ্যে রয়েছে। সরিস্কা রয়েছে রাজস্থানে রয়েছে, এবং মানস অভয়ারণ্য এছাড়াও যেটা হচ্ছে আমাদের মানস অভয়ারণ্য, কাজিরাঙ্গা, এগুলি আসামে রয়েছে। মেঘনা কোন নদীর মিলিত প্রবাহ? অপশন হচ্ছে গঙ্গা, যমুনা, বি হচ্ছে গঙ্গা ও গোমতী, সি হচ্ছে গঙ্গা ও সোন, এবং ডি হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র। সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে গঙ্গা ও ব্রহ্মপুত্র। ভারতের কোন রাজ্যে সর্বাধিক কফি উৎপন্ন হয়ে থাকে? কর্ণাটক, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু। সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বাধিক কফি উৎপন্ন হয় সেটি হচ্ছে কর্ণাটক। এবং যে প্রজাতির কফি ভারতে সব থেকে রয়েছে সেটা হচ্ছে আরাবিকা কফি। এবং চা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে আসাম, এবং উন্নত মানের চা উৎপাদনে প্রথম রয়েছে পশ্চিমবঙ্গে দার্জিলিং। এছাড়াও চা উৎপাদন প্রথম বিশ্বে শুরু হয়েছিল চায়নাতে। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার টি বোর্ড যেটা রয়েছে সেটা কলকাতাতে, কিন্তু সব থেকে বেশি চা রপ্তানি করা হয়ে থাকে কলকাতা বন্দরের মাধ্যমে। এবং যেটা জোরহাট, আসামের জোরহাটে চা গবেষণা কেন্দ্র রয়েছে। একইভাবে কফি উৎপাদন কেন্দ্র যেটা সেটা হচ্ছে আমাদের চিকমাগালুর রয়েছে বেঙ্গালুরুর। একই সাথে কফি উৎপাদনের প্রথম স্থান রয়েছে কর্ণাটক, তাদের হেডকোয়ার্টার রয়েছে যেটা সেটাই রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়ে থাকে? কোয়েম্বাটুর, বেঙ্গালুরু, চেন্নাই নাকি মাদুরাই? ভারতবর্ষের দক্ষিণ ভারতের যে ম্যানচেস্টার সেটা হচ্ছে কোয়েম্বাটুর, এবং পশ্চিম ভারতের বা ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে যেটা আহমেদাবাদকে, এবং উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কানপুরকে। বেঙ্গালুরু হচ্ছে যেটা সেটা হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, এক্ষেত্রে সঠিক অ্যান্সার। ভারতের বৃহত্তম জাহাজ তৈরির কেন্দ্র কোথায় রয়েছে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাহাজ তৈরির কারখানা সব থেকে রয়েছে গুজরাটের কোচিনে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব। নিউট্রন আবিষ্কারের জন্য কৃতিত্বপ্রাপ্ত পদার্থবিজ্ঞানীদের নাম বলুন। যিনি 1932 সালে এটি আবিষ্কার করেন এবং তার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন তিনি হলেন চ্যাডউইক। এতে সঠিক অ্যান্সার হয়ে যাবে চ্যাডউইক। নিউটন আবিষ্কার করেন চ্যাডউইক। ভারতবর্ষের কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে বেশি? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ না হরিয়ানা? সঠিক অ্যান্সার হয়ে যাবে ক্ষেত্রে বিহার। ভারতের মঙ্গলয়েড দেখার জন্য কোন অঞ্চলে যেতে হবে? সেটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, এবং দক্ষিণাঞ্চলে যেটা সেটা হচ্ছে যেটা আমাদের আর্য যে জাতি সেটা হয়ে যাবে সঠিক অ্যান্সার দ্রাবিড় বংশ যেটা। ভারতবর্ষের কোন অঞ্চল জনসংখ্যা সবচেয়ে কম? সেক্ষেত্রে হয়ে যাবে জনসংখ্যা নিরিখে সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে সিকিম, এবং যেটা হচ্ছে জায়গাতে সবথেকে ক্ষুদ্র হয় সেটা হচ্ছে ভারতবর্ষের কোন অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে বেশি? ক্ষেত্রে সিকিম। সবথেকে বেশি যেটা হচ্ছে সেটা কিন্তু জনসংখ্যা উত্তরপ্রদেশ। এবং আয়তন অনুসারে ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। কামাখ্যা মন্দির কোন রাজ্যে অবস্থিত? এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আসাম হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেনটা দেখে নেব। কোন কেন্দ্রশাসিত অঞ্চল শিশু লিঙ্গানুপাত সবচেয়ে কম? দাদরা নগর হাভেলি, চণ্ডীগড়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ নাকি দমন দিউ? সঠিক অ্যান্সার যেটা সেটা হচ্ছে চণ্ডীগড়। পরবর্তী কোয়েশ্চেন, নামদাফা জাতীয় উদ্যান অরণ্য কোথায় রয়েছে? এটি অরুণাচল প্রদেশে রয়েছে। অরুণাচল প্রদেশের রাজধানী হচ্ছে ইটানগর বর্তমানে, আর এখানকার যেটা রাজধানী হচ্ছে ইটানগর। আর এটা হচ্ছে আমাদের সব থেকে উত্তর পূর্বের একেবারে রাজ্য,
এবং এখানে প্রথম সূর্য উদয় হয় ভারতবর্ষের প্রথম যে রাজ্যে সেটা, এবং যেটা হচ্ছে ভারতবর্ষের একেবারে পূর্বতম বিন্দু এই রাজ্যে রয়েছে সেটা হচ্ছে, আচ্ছা কি বলছিলাম যে নামদাফা জাতীয় অরণ্য কোথায় অবস্থিত, ক্ষেত্রে সঠিক আনসার হয়ে যাবে। এবং যেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সব থেকে উত্তর পূর্বের রাজ্য সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, এবং অরুণাচল প্রদেশের কিবিথু এটিকে বলা হয় থাকে পূর্ব ভারতের শেষ প্রান্ত, উত্তর পূর্ব ভারতের শেষ। বিহারের দুঃখ কোন নদীকে বলা হয় থাকে, কোশিকে বলা হয়। বাংলার দুঃখ বলা হয় থাকে দামোদরকে, এবং চীনের দুঃখ বলা হয় হুয়াংহোকে। চিপ্কো আন্দোলন কিসের সাথে যুক্ত, ক্ষেত্রে হচ্ছে বনভূমি সংরক্ষণ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা সুন্দরলাল বহুগানা এবং সরলা বেনের নেতৃত্বে তৎকালীন উত্তরপ্রদেশের উত্তর অংশ বা উত্তরাঞ্চলে শুরু হয়েছিল, এবং বর্তমানে 2009 সালে এর নাম পরিবর্তিত হয়ে উত্তরাখণ্ড করা হয়েছে। পরবর্তী কোয়েশ্চেন, চুখা বিদ্যুৎ প্রকল্প কোথায় রয়েছে, সেক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে চুখা, যেটা সেটা হচ্ছে ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু, আর ওদের যে মুদ্রা সেটা হচ্ছে নঙ্গলট্রাম। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি কোন সাহিত্য একাডেমির জন্য 2019 সালে জিতেছিল, সেটা হচ্ছে শশী থারুরের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কংগ্রেস এমপি কেরল থেকে রয়েছেন। নিম্নোক্ত কোন হাড়টি মানব কানের সঙ্গে অঙ্গ নয়, সেটা হচ্ছে ফিমার কানের অঙ্গ নয়। কানের যে তিনটে অংশ রয়েছে এগুলো হচ্ছে মিলিকাস, স্টেপিস এবং ইনকাস, মিলিকাস এবং টেপিস, পরবর্তী কোয়েশ্চেন যেটি সেটা কি রয়েছে দেখে নেবো ফ্রেন্ডস। কে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন, তিনি হলেন বখতিয়ার মোহাম্মদ বিন খলজি, তিনি কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিল, সেটা হচ্ছে মরক্কো থেকে হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার। পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, একদিকে ছিল মারাঠা আর অন্যদিকে ছিল আফগান গোষ্ঠী, ক্ষেত্রে অপশন এ হয়ে যাবে ঠিক কারেক্ট অ্যান্সার। আগ্রা শহরটি প্রতিষ্ঠা করেছিলেন তিনি হচ্ছেন সেকেন্দার লোদি। আর লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহরলাল লোদি, এবং লোদি বংশের শ্রেষ্ঠ সম্রাট যিনি ছিলেন তিনি হলেন সেকেন্দার লোদি। স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ কোথায় প্রতিষ্ঠা করেন, বোম্বে, লাহোর, নাগপুর নাকি আহমেদাবাদ, সঠিক আনসার হয়ে যাবে ক্ষেত্রে বোম্বে। স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। খাজুরাহো মন্দির নিচে কে নির্মাণ করেন, চান্দোল রাজবংশরা, যেটা খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্ট সেটা মধ্যপ্রদেশে নির্মাণ করেছিলেন। পরবর্তী কোয়েশ্চেন, মহাবলীপুরম কে প্রতিষ্ঠা করেন, সেটা হচ্ছে পল্লবরা, এক্ষেত্রে হয়ে যাবে সঠিক অ্যান্সার পল্লব। পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে ইলোরার মন্দিরটি কে নির্মাণ করেন, এক্ষেত্রেও রাষ্ট্রকূট হয়ে যাবে সঠিক অ্যান্সার মহারাষ্ট্রের। ইলোরা রাষ্ট্রকূট বংশ নির্মাণ করেছিল, পল্লবদের রাজধানী ছিল যেটা সেটা হচ্ছে কাঞ্চিপুরম হয়ে যাবে সঠিক অ্যান্সার। মৌর্য যুগে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল 261 খ্রিস্টপূর্বাব্দে ঝিলাম নদীর তীরে। পরবর্তী কোয়েশ্চেন যেটা রয়েছে সেটা হচ্ছে আকবরের দ্বিতীয় রাজধানী যেটা ছিল সেটা হচ্ছে ফতেপুর সিক্রি হয়ে যাবে ঠিক কারেক্ট। কে রামায়ণ ও ফার্সিতে অনুবাদ করেন, আচ্ছা রামায়ণকে ফার্সিতে অনুবাদ করেছিলেন তিনি হলেন বাদায়ুনি। কোন মোগল সম্রাটের সময়ে চিত্রশিল্পী উন্নতির শিখরে পৌঁছেছিল, সেটা হয়ে যাবে সবথেকে উন্নতির শিখরে পৌঁছেছিল জাহাঙ্গীরের আমলে। পরবর্তী কোয়েশ্চেন, নিম্নলিখিত কোন খেলাধুলার জন্য দ্রোণাবাল্লী হারিকাকে সম্মানিত পদ্মশ্রী পুরস্কার দিয়েছিলেন, সেটা হচ্ছে দাবা খেলার জন্য। অর্থাৎ এখানে আসবে দাবা খেলার সাথে যুক্ত হচ্ছে দ্রোণাবাল্লী হারিকা, কোন খেলার সাথে যুক্ত, দাবা খেলার সাথে যুক্ত। পরবর্তী কোয়েশ্চেন দেখে নেব ফ্রেন্ডস। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ফতেপুর সিক্রিতে অবস্থিত নয়, সেটা হয়ে যাবে মতি মসজিদ। বাকি যে রয়েছে জামা মসজিদ, সেলিম চিশতির সমাধি এবং পঞ্চমহল, এগুলি সবই ফতেপুর সিক্রিতে অবস্থিত। মতি মসজিদ রয়েছে দিল্লিতে। চিতোরের বিজয় স্তম্ভ কে নির্মাণ করেন, সেই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে রানা কম্ব হয়ে যাবে ক্ষেত্রে অ্যাবসলুটলি কারেক্ট অ্যান্সার। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে, লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে যেটা সেটা হচ্ছে বহুলাল লোদি।
শিবাজি রাজ্যের রাজধানী কোথায় ছিল, সেক্ষেত্রে হয়ে যাবে সেটা সঠিক অ্যান্সার হচ্ছে রায়গড় হয়ে যাবে এক্ষেত্রে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। শিবাজি হচ্ছে পার্বত্য মূষিক নামে পরিচিত ছিলেন। রামচরিতমানসের লেখক তুলসী দাসের শাসক কোন শাসকের সমলে যুক্ত, সেটি হচ্ছে আকবর হয়ে যাবে ক্ষেত্রে সঠিক অ্যান্সার তুলসী দাস। এবং রামচরিতমানস রচনা করেছিলেন সেটাই হচ্ছে তুলসী দাস, এবং শুধু রামচরিত রচনা করেছিলেন যিনি সন্ধ্যাকার নন্দী। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন, সেক্ষেত্রে হয়ে যাবে 1793 সালে লর্ড কর্নওয়ালিস এক্ষেত্রে সঠিক অ্যান্সার। প্রার্থনা সমাজ সঠিক প্রতিষ্ঠা করেছিলেন আত্মারাম পান্ডুরঙ্গ হয়ে যাবে অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। স্বামী দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম হচ্ছে সেটা হচ্ছে অভিশঙ্কর, গৌরীশঙ্কর, মূলাশঙ্কর, দয়াশঙ্কর, সঠিক অ্যান্সার হচ্ছে মূলাশঙ্কর। অরবিন্দ কোন মামলার সাথে যুক্ত ছিলেন? আলিপুর বোমা মামলা, কোলাপুর বোমা মামলা, লাহোর মামলা নাকি কাকরি মামলা? সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে আলিপুর। কোন মামলার সাথে যুক্ত ছিল, সেটা হচ্ছে আলিপুর বোমা মামলা। রামকৃষ্ণ মিশন যেটা প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ 1897 সালে। গদর পার্টির সদর দপ্তর হচ্ছে সান ফ্রান্সিসকো, ইউএসও। 1913 সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন লাহোর দয়াল। পরবর্তী কোয়েশ্চেন সেটা হচ্ছে কোন নদীর তীরে বিজয়নগর রাজ্যের রাজধানী অবস্থিত, সেটা হচ্ছে তুঙ্গাভদ্রা। বিজয়নগর রাজ্যের রাজধানী ছিল হাম্পি। নিম্নোক্ত কোন প্রতিষ্ঠান ভারতবর্ষের রেপো রেট বা রিভার্স রেপো রেট স্থির করে দেয়, সেটা হচ্ছে আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পরবর্তী কোয়েশ্চেন, আজকে এই সেশনটা এই পর্যন্ত শেষ করছি। পরবর্তী সেশনে খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।